إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম রূপসা ২ নং ওয়ার্ড যুব সমাজ এলাকাবাসী মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে। কর্তৃপক্ষ আমাকে এই করেছেন, বিষয় দিয়ে দিয়েছেন, আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যদি আশা করে আমিন। তো খুতবার কথাটা আমি বলেছিলাম এই আপনার যাদের তৌফিক হয়, যারা দেখবেন অনলাইনে খুতবা নিবেন, আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব যদি আল্লাহ আশা পুরায়। সেটা হচ্ছে আমরা 1000 মানুষে মিলে করব আর কি, প্রতিজনে 1 ডিসিমিল করি। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দেব, আপনাদেরকে কমিটি বানাবো। আমরা 270 জনের মতো হয়েছি। বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, ডিসিমিল পিস 30,000 টাকা। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। তো আপনি ইচ্ছা করলে নাম লেখায় রাখতে পারেন। কোথায় আমরা জায়গা পাই সব আপনাদেরকে জানাবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন। আবার বলি 01720538581। তো ইনশাআল্লাহ এখন আমি বয়ান শুরু করি। কষ্টটা লাগে তোদেরকে, আমি নিজের মতো করে গড়ে তুলছি। মাইক্রোফোন গুলা এটা লাগে তোদের, কালকে আর লাগাইতে দেব না, এই জন্য এটার শাস্তি দিয়ে দিছি। না তোরা আগে মারামারি করবি। জয় ভাই কোথায়? পরে টরে বুঝি না, যেটা কমান্ড মিস করবো এত নামটা লিয়ে দিবি, এত চিরতরে নিষিদ্ধ। নামই না দিবি, কাবজাবের কি দরকার? বুঝবো এই নাম আমাদের কমান্ড মানে না। এখানে রোমানের নেতৃত্বে তোরা চলবি। ইমাম হইল তবে ইউটিউবারের ইমাম হইল রোমান। কে রোমানের কথা যেটা না শুনবো, হেতের খানা বন্ধ, হেতের এইটাও বন্ধ, হেতের স্পেস নয়, সাইতে রাজি নয়। ঠিক আছে নি? বাস তবে ইমামকে রোমান শেষে আই ক্যামেরা আগা দিয়ে উঠবে বই আছে। এর চেয়ে বেদত্ব আর দুনিয়াতে নাই। আগে যারা কষ্ট করে বসাইলো, তুই এর করে এ করিস, ঠেলতে ঠেলতে এবার জিডিতে ঠেলছ। এবার আই কেমনে কথা কইতাম, মাইক হলারে এরা একে হেতার লাগছে, তার মাইকে সাউন্ড নেই, সাউন্ড নেই। এখন সাউন্ড কি তোকে হুমাইতাম না, এটারে হুমাইতাম। জালিমের জায়গা দিবি না, দরকার ক্যামেরা 1-2 যা আছে কোন বাঁধি রাখবি। হ্যাঁ কমন নামলেই দিবি, হাতের জীবনের তোর নিষিদ্ধ করে দিবি। এরকম বেদ্য ফলাইন কেন আসতো? তোদের সিনিয়র নেতৃত্ব দিলাম এই রোমান আর এই হাতেরা, এখন সিনিয়র ফলাইন আগের থেকে 20 বছর কাজ করে। তোরা এরকম কমান্ড মানুষ, যদি তোদের কমান্ডমেন্ট তো বাদ খাইতেও নিবি না। বাদ বন্ধ, এতের বাদ বন্ধ, ক্যামেরা বন্ধ, বুঝতি? এতের খানা সাসপেন্ড, এতের লোক, এতে আঙ্গ কোরআনের দলের লোক ন।
আচ্ছা, তো এখন রমজান নিয়ে কথা আল্লাহ জাল্লা শাহানু কয় সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে করে, এবং তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন করেছিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কি, রমজান কেন ফরজ করছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। এই বদদোয়াটা তারা পাইবে না যাদের নির্যাতনের কারণে নিল হসকি করিয়ে 11টা বাজে গেছে, মানুষটি বাড়ির যাবে, কত দুঃখে আমির হামজা ভাই ইডি সোলাই হালায়, তো করে কেউ জাগা দেয় না, কিনলে আবার বুঝতি তোরা ওগা দুগা ভিডিও কর, দরকার নেই এত ক্যামেরাতে খুদে মিশা বেটা, কত শাস্তি দিতেছস তুই, কিতা কিতা এটি লাগা দি, কিতা কিতা লাগা দি, মাইকের ঠেলি একদিকে শরীরে না রে। এই ফরিদগঞ্জের দিকে টান্ডা, এটি কত এইটা থানা, এটার ভিতরে টান্ডা ডান্ডা, মানুষ দেখছে তোরা মোড়া মোড়া, তখন মাইকের ডান্ডাইডিও মোড়া মোড়া, ইতে এমনিটা এমনিটা। ইসলামের 5টা পিলার, কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এই নামাজ, এই রোজা হচ্ছে 4র্থ আরকান, রুকন। কত নম্বর? 4র্থ। তো অর্থ তো বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, আচ্ছামুলি ওয়ানা আজিজি বিহি, রমজান আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার দিব। আর যদি মাজহুলের সিগা ধরেন, আচ্ছামুলি ওয়ানা উজজা বিহি, তাহলে রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের সওয়াব নির্ধারিত আছে। হজ করলে এত সওয়াব, 4-5 বস্তা, 6 বস্তা, নামাজ পড়লে 10 বস্তা, 15 বস্তা, তারপরে সব সুবহানাল্লাহ পড়লে এত বস্তা সওয়াব। কিন্তু রোজার সওয়াব অলিখিত, মানে আমরা ফাঁস করতে নম্বর যা লাগে, গ্রেস 26 হইলে আরতে 7 লাগবে, যা যা দরকার। এই জন্য রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে রাখছে। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। তো রোজার আল্লাহ একটা টেকনিক বলে দিছে, আমি রোজাটা ফরজ করছি, তবু পূর্বেও মানুষ এগুলো কষ্ট দিছিলাম। আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত লোক আছে, দাউদ নবীর রোজাটা বেশি কষ্টের ছিল ভাইসা। হ্যাঁ, একদিন রোজা, একদিন গ্যাপ, একদিন রোজা, একদিন গ্যাপ, পুরো বছরের রোজা, 6 মাস রোজা, 6 মাস গ্যাপ, একদিন একদিন করি। আর আমাদের রোজা তো হচ্ছে একটা না। তা আল্লাহ কয় কামিয়া নাই করছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। যদি খোদা ভীতির সার্টিফিকেট নিতে পারো ফরিদগঞ্জ পৌরসভা থেকে, মেয়র সাহেব, তা আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আমি কি, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। আরো জোরে। মুত্তাকিদের জন্য জান্নাত। তো এখন মুত্তাকি মানে কি, কথা বুঝিয়ে সময় বেশি দিতাম না। আপনি মনে করেন আমি বোধ অস্তে অস্তে পিক আপ এ দেখবেন যে সিস্টেম বাদশা বুঝিব ইনশাআল্লাহ। আমিন কম। 12টার ভিতরে ওয়াজ শেষ হইব, খানা টানাও রেডি। আনতো বেশি বিরিয়ানি আছে বোধ মেয়ারাজ, বিরিয়ানি নেই আঙ্গরে নি খাওয়াইস। আয় হায় রায় মনে হচ্ছে তাহলে খানা ছাড়া নিব রিসোর্ট। ও তাহলে সময় একটু বেশি দিও। চলো চলো, আমিন কম। ওয়াজান উড়ালাম ইনশাল্লাহ। বয় আমি লাইন কাট করি সব, মানে যে মাঝিরা ডালাই দেয় না, আগের রাস্তা বানায়,
আমি রাস্তা বানাইতেছি কেমনে কেমনে তো করে ঠিক করুন যাবে ইনশাল্লাহ। মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় যদি সব জায়গায় কায়েম করতে পারে, আল্লাহকে বিচার নিকাশে দিলে ডর লাগাইছি মাতিচ্ছে তোর সিস্টেম করে গেট করে জান্নাতের ইমের দিকে ঢুকে দিই। বুঝি না কিতা কইতে চাইছিলি না যখন? হ্যাঁ কিতা কইছ? সুবহানাল্লাহ তো বাধ্য আনা হাওলাত করি বিকেশে আনো, বিকেশে আনছে সুবহানাল্লাহকে। জোরে কর সুবহানাল্লাহ। এক মাস ট্রেনিং সেন্টারে ঢুকায় আল্লাহ। পুলিশ ঘরে সারদাতে ট্রেনিং দেয়, সেনাবাহিনী করে দেয় 2 বছর, প্রাইমারি স্কুলের এর করে দেয় 2 বছর ফিটি ট্রেনিং দেয়নি? সনদ দেয়। আঙ্গরে সরকারের প্রফেসরের করে ট্রেনিং দিছে, দিয়ে আমরা সাকসেস হয়েছি। সরকারে তুমি আমার একজন কোয়ালিটিপূর্ণ বস, তুমি টিচার, ভালো টিচার, পারফরমেন্স দারুণ করছো। তা আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে দিন সারা মাকে দিছি হইয়া রায় রাচ্চা ওর নামাজ করতে দিয়ে দিছিনি? এরপরে সবে কদরের বনাসও দিছে। এক রাতে 83 বছর 4 মাস। যেটা কত বছর? 83 বছর। সোর বাইলা তা কম মারে নো, বেশি মারে ঘুমাইতে। যাক বাচ্চারা পাবলিকেরা উঠলে আমরা কি করব? ডিস্টার্ব করিয়েন না। 83 বছর 4 মাস। এই সব সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যদি আপনি ঠিকই মুত্তাকি হতে পারেন। আল্লাহকে বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমি জান্নাতে মেহমানদারি করাবো। তো এই যে যারা বয়স লাগো 80 বছর, তারা অন্তত 60 বছর রোজা রাখছেন, 60-65 বছর। আসলে কি ট্রেনিং মুত্তাকির সনদ কি পাইছেননি? হ্যাঁ, মুত্তাকির সার্টিফিকেট কি লই রাখতে পারছেন নি? কেন পারেন না? আমরা তো রোজার মিত্র হে, মোর রোজা মুখে আছে, রোজা মুখে থাকি। এত সুন্দর খানা 6টা 50 মিনিটের আগে খাইবেন নি? কিনলে রোজা ভাঙি যাব, আল্লাহ দেখবো। 3 দিন আগে আঙ্গ জসিম বিয়ে করছে রূপসার শারমিনের, ঠিক নেই? আসরের সময় জসিমে কল যে হারিস কত কাছে আইও না, কহ অন্য ইস্টারের হক কি কয় বাইর মতো করি ওহ অন্য কতক্ষণে মানে ইস্টারের আগে এখন রোজা আছে, আল্লাহ দেখবো, দেখলে রোজা ভাঙি যাইব। আর বুড়িয়া খায় না, কলজা দরদ দরদ করে, কিনলে আল্লাহ দেখবো। আচ্ছা আল্লাহ দেখবো, আল্লাহ খাসেন না, বালা কথা। আচ্ছা ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে দে জোর নোয়াজড়ি জমি খারিজ করবার সময় এমনে এমনে সিস্টেমে ডয়ারের ভিতরে কই হাতে দৈত্যান নোয়া ছড়িয়েছে, রোজা মো টিসু মা বড়ি টিয়া 20,000 দিতেন। আর আর মেয়র সাহেবের সিস্টেম করে তো 6 তালা নেবি গে 4 তালা নেসা। আচ্ছা মেয়র সব খুশি করে দিও, সিস্টেমে যদি 3 লাখ দিতে মানে এরকম কিছু মানুষ আর কি, ঠিক না? আড়াই নির্যাতনে শিকারেছি, আল্লাহ কই রে ভাই সব জায়গা ভাই তো 2বারের মেয়র, মাশাআল্লাহ, আমিন কো। তাইলে রোজার মাসে এগুলা খায় দে, আল্লাহ দেয় না? আল্লাহ কয় রে, আর স্বাধীন থাকে রোজাদার কত চিতারি করবি আল্লাহ। আয় তোরে রোজা দিছি আল্লাহ কো তাত্তাকো that year may award a beso da bayo na geso ka fiche maro that year may be life fasting is prescribed for you, then that's before you, that year may award banda আমি তোমাকে রোজা ফরজ করছি, তোমার পূর্ববর্তীদেরকে এটা করছিলাম, আমার একটাই টার্গেট বান্দা তোমরা যাতে খোদা ভীতি অর্জন করতে পারো। এই যে রোজা অবস্থায় তোমরা হারাম কাজগুলো করো না, তোমরা আমাকে ভয় করো। এইভাবে অফিস আদালতে, কোর্ট কাছারিতে, ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে দেখবা সব জায়গা আমি আল্লাহ ভয়, আমি আল্লাহর উপস্থিতি তোমার ভিতরে যদি ফিলিংসটা আসে বান্দা, তাহলে মনে করবে যে তুমি আসলে মুত্তাকি হয়েছো। সুবহানাল্লাহ। কোর্টে বসবেন, আপনি দেখতেছেন যে মানুষটা নিরপরাধ, আমরা সোজা লটকা লেছেন মানুষটা, আর কুফরি আইন
এই আইনটা এখনো কোনো মায়ের সন্তান চেঞ্জের জন্য সংসদে বিল উত্থাপন করলো না। নবীজি বলছে যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, যেই হোক, অন্যায় করলে বা যুদ্ধের ময়দানে যদি মারা যায় মুসলমানদের হাতে, তার লাশ মশলা করিও না। মশলা মানে চোখ কান বিকৃতি করা, চোখ কুলিয়ে এলাম, কান কাড়িয়ে এলাম, গেড়ি কাড়িয়ে এলাম। একটা মানুষকে বিচারালয়ে খাড়ায় দণ্ডিত করলেন অন্যায় ভাবে, করি তারে ফাঁসিতে গেড়ি পর্যন্ত কাড়িয়ে এলায়, হাতের কবজি কাড়িয়ে এলায়, পায়ের রক কাড়িয়ে এলায়, মৃত্যু নিশ্চিত করে। এই ইচ্ছে মরণও দরকার 2 দিন লটকাইলাও না, সে তার জানটা কেমনে থাক। একটা মায়ের ছেলে 300টা পার্লামেন্ট সদস্য, কেউ এই বিলটা চেঞ্জের জন্য বিলটা উত্থাপন করলো না। কথা ঠিক কিনা? তো তাহলে এই যে আপনি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে কলমের মাধ্যমে ফাঁসি দিয়ে লাইলেন, শুধু গদি টিকে গেলাই, তা আপনি কিসের মুক্তাকি? হুদে মিশে আপনি এটা সিটারি করেন আল্লাহ লাগে। প্রত্যেক বছর আল্লাহ ট্রেনিং দিয়ে যাইতেছে, আর আমরা যেই সেই আমরা সেই না। উপকার একটাই, ওই ব্যানের নাস্তারই ইস্তারিতে ছাড়া ভাঙি গেলায়। ব্যানের নাস্তা তো বড়টা ঢুকে গাইতো। আর বুড়িয়া রোজা আইবার 2 মাস আগে জসিমের গরু বিয়েছে, গরুর দুধ রোজ করিয়ে এলেছে। রোজারা যেতে নাই হাইতাম না, দুধ টোকাইতাম। বৌমা তুমি আর আবজার করে দিবে। কলা আছে, কলা গুলো ঠিক করিয়ে এলেছে বুড়িয়া। বেলের শরবত, ইসুফ গোলের শরবত, শিলাজোক, তোকমা, ট্যাঙ্কের শরবত। রাশিয়াতে বুড়িয়ার হতে ট্যাঙ্ক হারাইছে, একটা বোমা পাইবার লাই। তারপরে কত রকমের শরবত দিই রেডি। রোজার মাকসুদ হচ্ছে এনকেতায় বাহাইমুল খাসলা, যাতে আপনার ভিতরে যে পশুত্ব আছে, পশুত্ব খাসলতটা যাতে দূর হয়। এই জন্য আল্লাহ কম খাওয়াইতেছে। বান্দা একটু কম খাইবা, ইবাদত বেশি করবা। এটা আমি তোমাদেরকে ট্রেনিং এর মাধ্যমে মুত্তাকি বানাইয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তো রোজাতে আমরা কি আধা ঘন্টা নষ্ট করছি মানুষের সময়? মানুষ উঠল কি করবো? কে চাইছে কিছু? ইব্রাহিম কিনলে কোনো কষ্ট দেশ, জিজ্ঞা ফোন ধরবে, জিজ্ঞা শেষ, কোনো কথা নাই। মানুষের আর কষ্ট দিচ্ছে, সুন্দর করি গতি করলে রান্না করি যায় মানুষটির। আমিন কো অন একটা আওয়াজ করছি নি, একটা টাকার আওয়াজ তো করতে পারি না। ঘুরাইতেছি খালি, মেজাজটাই খারাপ করিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, তাহলে এবারে রোজা হোক, আমরা যাতে মুত্তাকির সনদটা আমরা পাই ট্রেনিং সেন্টার থেকে। আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি বানাও। আমরা ব্যবসার কাছে সততা নাই, চলছি আমরা তাম পৃথিবীতে পূজা পার্বণে বাড়া ফ্রি করে দেয়, দ্রব্যমূল্য কমায়। এই রমজানটা আইয়ে তো আল্লাহর গজব যেন শুরু কর, পৌরতে মালকে নিয়ে এলাম। এ গোড়া সোনাবুট এটি হাঁটারে খাবায় অস্ট্রেলিয়া বেরোসে, আর এটি পর্যন্ত দাম বাড়া লাগবে। ব্যবসায়ী বাইরা কিনতাম, সাপ্লাই কম। আর তোরা রোজাদারের তো কোনো মানুষের ভিত্তি নাই। এক পা আফজারও কি নিচ্ছে রোজা দুগাছের গে যাক। মহিলারা বেগুন দৌড় দিব রূপসা বাজারও, ফরিদগঞ্জ বাজারও, বা রোজা রাজের দিন আর কি আইতে আর এমনি একবারে মন হাসে। আচ্ছা 40 কোটি মানুষ তোরা জনে যদি হাস মন করি কেনস, তোকে ফোর্ডের লগে রাস্তা যে ডবল লাইন, 100টা রাস্তা দিলে তো মালেরই আয় কুলাইতো না। তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? এরকম সিটিং রোজাদার আমাদের রূপসাতে নাই রে। আগের দিনের এই রোজাটা করায় রে, আডারিটা দিয়ে ইস্তার করতে, আডারিটা ভিজাই। আর ঘর ডাইরেক্ট নির্দেশ, আরো শুধু বাচ্চার গিয়ে খাওয়াই যায়। হানিবাদ ফসা কলা যা আছে এটা নাঞ্জে ঘুরাই নাঞ্জে। তোমরা যেটা খাইতে চাও ওই দোয়ান তো কিতা আনবা হানো, জোর হয়তো ইস্তারি বানাই, মেজাজটাও খারাপ করিও না। আসলে অর্থ বেরিয়ে গেল কথা কম যায় না, গেড়ার করে বেরিয়া জোরের তো ইস্তার বানাই রনো, আগলে কিছু ইস্তার বানাই শেয়ারি খাইতে উড়ি কিতা করে
বুট ভিজা আলায়, হ্যাঁ দেখছি রোজা সেরি খানো স্ত্রী বুট ভিজা আলাইছে আগে মেয়েরাজের বই কি কয় আল্লাহ তো বলে মা বোনেরা কি কথাটি বলেন নেই তো কি দিছে রোজা রোজাটা তো দিছে আল্লাহর কাছাকাছি আই বেললে আল্লাহর ইবাদত করি বেললে বেশি বেশি কোরআনের দার্স প্রস্তুত করে বেললে এ সমস্ত মুসলমান দিয়ে আল্লাহ কি লাভ পুরা ফরিদগঞ্জে 7 লাখ লোক এত বন্দা বন্দা টেয়া দিয়ে আঙ্গরও ওয়াজ করায় এক মাসে অজ্ঞা আয়াতের দাস বানালি না এই আয়াতটা কি বুঝাইল আল্লাহ কি কইতো স্যার শানে নজরুল কি হুকুম কি নবী কেমনে আমল করছে সাহাবীরা কেমনে করছে আমরা কেমনে করব এটা রাষ্ট্রীয়ভাবে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনে আয়াতিকে কেমনে ঢুকান যায় ইউনিয়ন বোর্ডে মেয়র সাহেবের কার্যালয়ে এই চিন্তা ফিকির করিয়া কামতে দিনের কাজ করা অতন্ত্র প্রহরী হওয়া এটা তো হচ্ছে রমজানের বৈশিষ্ট্য রমজানের ইয়ে কহুসে থামবে না কটেয়ারে রমজান তবু রমজান দামি হয়েছে কোরআনের কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান যে মাসে নাজিল হয়েছে কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাসে আল্লাহ ধন্য করে রমজান করেছেন যে দিন কোরআনে কারীম নাজিল হয়েছে সেই দিনের ফজিলত এত বেড়েছে এক রাতের ফজিলত হয়ে গেছে 83 বছর 4 মাস আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই কোরআন নাজিলের রাত 1000 মাস থেকে উত্তম 1000 মাসে কত বছর 83 বছর 4 মাস জীবনে যদি 50টা লাইলাতুল কদর ফাঁস তাহলে তো প্রায় 5000 বছর একটু কম আছে আর কি জীবনে একবার হজ করলে এখানে আছে প্রায় 8000 বছরের ইবাদত এক মাস সেখানে কাবাতে নামাজ পড়লে আমি হিসাব করছি তাহলে 8 মাস 13000 বছর তো নূহ আলাইহিস সালাম হায়াত আছে 1000 বছর 950 কয়শো ইব্রাহিম কথা কইও কয়শো দেখছো তুই ছক্কা কেমনে ভিড়েছ আমরা প্রাইমারি স্কুলে ফুটবল খেলতাম যখন হামজে যেত মেয়েরাজ তো গোল তো খাই দিছি হাত গা চৌকা খাইছি তো বুদ্ধি করিয়ে লেছি 3টা তো খেলতে খেলতে 4টা তো খেলে গোল খাইছি কম জমাইনো চৌকা খাইছি তো কইতাম বেগুন উন্দুরের কাতার ভিতরে হাত ভরে কিরগা খায় দোনো ফাটিয়ে কিরগা খাইতো এই হামজন্য 1 গোলে হাত গোল গাতার ভিতরে হাত দিয়ে কইতো হ্যাঁ যে পক্ষ 1 গোল দিব হাত গোল কি এর হাফের না অফসাইড হ্যান্ডবল শুধু এনে নিয়ে খেলিনি গোলটা পরে দিয়ে মিছিল দিতাম হাত গা কে খাইছে হাত গা আমরা শেষ যুগের উম্মত হয়াত হলে 20 বছর গেছে এমনি 40 বছরের পরে ধরে ডায়াবেটিস বেল নেই মতো রাখতে পারে না ঠিক আছে মধ্যে দিয়ে হাসি হয়াত কত 20 কত রে এই আল্লাহ তো করে ঘটনা এটা কথা দিস এ সবে কত দি জোড়া তালি দিত করে ডাইরেক্ট প্রায় 13000 বছরের ঘটনা ঘটা দিছে বুঝিল হ্যাঁ কানে কম হনি আয় এসব কথা ঠাস করি মারার কথা ছিল তো নতুন হুন্ডাটারে এসকেলেটার দিলে চাক্কা গুড়ি হারা না এনে এসকেলেটারে কমান্ড দিলে ইঞ্জিনিয়ারের টক্কা দিস পিকআপ দেয় তুই কোরআনের ছাত্র তুই যে এনে বইছ এই জাগান বানা কত 20 লাখের উপরে তারা খরচ করছে তো বললে আপনি সুবহানাল্লাহ যেন বিকে এসে আনছে বোরে ফোন করে এই বিকে এসে সুবহানাল্লাহ আড়ে তো আছে ফিটি কর রাত 12টাতে ফিটি করার লাগবে রেডি ফিটি কর রেডি হাত সামনে দে এই আমি সামনে করে নেব বুড়ি হাত উঠাও হ্যাঁ জানা উঠাও বুড়িকা টুড়িকা নাই অল আর ক্লাসমেট রেডি রেডি উর্বে মারলি দে ফাঁসে মার গাড়ি হাঁটা ঠাস ঠাস করে কথা কবি আয় কথা আগায় নিতে পারি ইনশাল্লাহ
আমিন কা লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি মিনাল কবরি লাহুম আজনিহাতুন কাজিয়াতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। কিয়ামত যখন হবে, রূপসা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো, বিমানের ডানার মতো দুইটা ডানা থাকবে। কয়টা? এই ডানা ভর করে উড়ে উড়ে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইডওয়াল উড়ে জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজানুল জান্নাহ, জান্নাতের ধাররক্ষীরা বলবে, গেটম্যান বলবে, মান আনতুম, তোমরা কারা? হাল রায়তুমুস সিরাতা ওয়াল হিসাব, তোমরা কারা? তোমরা কি হিসাব নিকেশ দিয়েছো? ফুলসিরাত কি দেখছো কিনা? কোন এই সমস্ত হিসাব নিকেশ আমরা দেখি নাই। তো মান আনতুম, তোমরা কারা? দিমু গুলি গলি, কেমনে ঢুকছো? তালা চাবি আমাদের কাছে, কেমনে জান্নাতের গেট টপকে ঢুকলা? তখন লোকগুলা পাসপোর্ট শো করে দেখাবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত, বিনা হিসাবে কেমনে জান্নাত পাইলা? জান্নাতের সাইডওয়াল কেমনে টপ পাইলা রে? ও আল্লাহর বান্দারা, আমাদেরকে একটু বলো। তখন এই জান্নাতীগুলা বলবে, নাহনু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান, আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া জান্নাতে ঢুকাই দিয়েছে। এই রমজান হচ্ছে গোপন ইবাদত। নামাজ পড়তে সবাই দেখে রে, নামাজ না পড়লে অনেক সময় বলে অমুকে নামাজ পড়ে না, অমুক নেতা নামাজ পড়ে না, একটা শরমের ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজাটা শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর জন্য রাখা হয়। মনে থাকবো নি? তাহলে রোজা দিছে কি জন্য? আল্লাহ ভীতি অর্জন করার জন্য। সংসদের 10টা 4টা থাকবেন, কোন অবস্থায় এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি ওদের তরিকায় চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবেন। নবীর সুন্নাহ মোতাবেক কথা বলবেন অধিবেশন গুলো। নবী যা বলছেন সেটাই আপনি সংসদে প্রিজাইড করবেন, বিল উত্থাপন করবেন। আল্লাহ যা বলছে, রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। এই যে রোজাগুলো আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কি রোজার জাকাত রাখছি নি? মা বোনেরা একসাথে মার্কেট করে, মেয়র সাহ বা রোজা রাজির দিন আর কি বলিদিন দাদা যাইনি, কিন্তু 15 রোজা তো শুরু করে মার্কেট। সব মহিলারা মার্কেটও এতে কামা যায় গই কিরে ডক চাইব মেয়র সাহেব, আফসারি সাহেবে তোর কাপড় কনান আর বরে হিঁদেলে দারুণ ঝাঁকা নাকা লাগবে। এই চিন্তাটা আমরা না করবো। উল্টা হেরা শাড়ি কিনে আনি সাহস এইটা আরে নামাইব নি, মানাইব নি। এরকম সিটিং মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে। এই রোজা তা করে দিয়া লাভ হবে না রে। এই রোজা দিয়ে লাভ হইল কি? এই রোজার রিহার্সাল মাত্র 2 ফসল লাভ এই জাতি নিতে পারলো না। প্রতি বছর রোজা আসে, রোজা থেকে যদি বাংলাদেশের 100 মানুষও মুত্তাকি হয়, তাহলে আল্লাহর এই ট্রেনিং সাকসেস। আল্লাহ তো সব সময় সাকসেস, পরাজয় নাই।
আর রব সাকসেস থেকে এগুলা থেকে মোনাজ্জা বুঝে ফেললে কইয়ের একটা ট্রেনিং সেন্টারে গভর্নমেন্ট কত টাকা খরচ করে, যদি একটা ছাত্রও কাজে না লাগে তো লাভ কি? রোজা দিছে বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি সওয়াব কামানোর জন্য, বেশি বেশি কোরআনের দিকে আসার জন্য, কোরআনের দার্স প্রস্তুত করার জন্য, তিলাওয়াত করার জন্য। আর আমরা রোজার মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে অফার। আর প্রিয়তমা প্রেমিকা কইছে, ভাইয়া আমাকে না এই রমজান একটা ব্যবসায় গিফট করবা, ঠিক না? লাভ হইল কি? রোজা পাওয়া থেকে না পাওয়া হয়তো ভালো ছিল এই নিয়ামতটা। বুড়িয়া গরিব মানুষ ওই জমিন চাষ করতে যায়, পাইছে কি স্বর্ণের শাক রোয়া খেত পাই, এটা ডাকাতিয়া গাঙ্গে দুইতো গেছে, দুইতো লাগি এটা আত্মীয় গেছে। এবার বুড়িয়া আধা ভাগলে গেছে মেন্টাল, কাহা হা দোয়া তো না দো না তো ভালো আসিল, কিনলে 2 লাখ, দুইটার দায়ী তো পড়ে গেল সোনার মানিক। দোয়া থেকে না তো ভালো আসিল। বুড়িয়া মেন্টাল ওই রূপসা বাজার শুধু এটাই কয় যে 6 মাস দো নতুন না দন ভালো আসিল, ও দো নতুন না দন ভালো আসিল, ও রে মাবুদ দো নতুন না দন ভালো আসিল। তো ইব্রাহিম সহ মেহরাজ সৈগুন বেগুনের বুড়িয়ারে বইয়ে চা খাওয়ায়, বুড়িয়া বইয়েন যারা আপনার মতো ভালো মানুষ তো আমাদের রূপসা আসছিল না। আপনার কি একটা কথা কর, দো নতুন না দন ভালো আসিল, দো নতুন না দন ভালো আসিল, এটা কিতা ওহা বাতিজা কইও না, কোনা কইতাম না। ও আমি গরিব মানুষ, জমিন উঠার দিতে গেছি, বাঁচতে গেছি, স্বর্ণের শাক একটা পাইছি, এইটা দুইতে যাই গাঙ্গে পানিতে বাসাইলে মানে ডুবে গেছে, আমি কেন দুইতাম গেলাম? এবার এরা কয় বাহ যারা এত কোটি টাকার স্বর্ণ আপনি হুনেলেন কাম করে, হুনেও তো আপনি আঙ্গরে টেনশনে হালাইছে, হুনালে তো না হুনান বালা আসিল, সুনাম থেকে না সুনান বালা আসিল। এবার বুড়িয়া এটাই কইতে আছে 6 মাস হুনানে তো না হুনান বালা আসিল। ব্যাগ মিলি কিতে রে বুড়িয়া একবার একটা কয়, কইও যারা আসলে কিতা কনছে কই এই ঘটনা পায়, হায় রে যারা বুঝতে পারলাম আমরা আসলে মেন্টাল হয়ে গেছেন। ঠিক আছে, আমরা গ্রাম কালেকশন করি, ওই নাঙ্গলকোট পাগল ডাক্তারের কাছে দিছে, মেন্টাল ডাক্তারের কাছে গ্রাম কালেকশন করে কয়েক লাখ টাকা দিই। ডাক্তারে কয় আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? ডাক্তার সবাই গরিব মানুষ, গ্রামবাসী চাঁদা করে আরে হারাছে, আর নারো চুক্তিতে 15 দিনের চুক্তিতে বালা করেন, কত টেয়া দেন, টেয়া দিছে, চুক্তিতে যা নিছে কিছু ভালো হয়েছে, বুড়ি আবার পাগল হই, আবার গ্রাম কয় হুনানের তো না হুনান বালা আসছিল, হুনানের তো না হুনান বালা আসছিল। এ মেহরাজ সহ ইব্রাহিম সহ বেগুনের রূপসা বাজার ধরছে বুড়িগেরে, তুইও যারা এত লাখ টাকা চাঁদা দিলাম ট্রিটমেন্ট হইবেন লাইফ আপনা, মানে আমরা আসলে কিতা ডাক্তারে কি কইছে বা আপনি কি অবস্থা আবার দিয়ে পাগলামি, আরে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কত আমি মনে করছি আমি গরিব মানুষ, ভালো হইতো দিল্লা দিতে রিম, আমি কইছি চুক্তিতে ভালো হইব, কিনলাম এটা করলেন চুক্তি তো বিনা চুক্তি না ভালো আসিল। এবার বুড়িগা চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল, কিনলে চুক্তি করলাম, চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। এই সেই পাগলের মতো তো করে আল্লাহ দিল রমজান, আর এই রমজানে তোরা আরো গুণা বেশি করস। রোজাদার যুবকেরা বৈকাল বেলা রোজা মুখে ফেসবুক চালায়, আসেনি? ব্যবসায়ীরা হুরা বছর যা ব্যবসা করছে সারা লাগবো, কাপড় দোকানের কথা সানরাজ কথাটি কিনা, কিস্তি মিস্তি লই ঠাসায় মাল টাল কিনি, এক কবার 500 টাকার শাড়ি 8000 টাকা, কয় হাজার? 8000। ব্যবসা করবে সুন্নাহ যাতে জুলুম না হয়। আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন? আল্লাহ আমাদেরকে রমজান দিয়ে বারবার মিস কল দিচ্ছে, বান্দা তোমরা কোরআনের দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো। আমরা কিন্তু আল্লাহর দিকে নাই। আবার রোজা আইব, ঘটনা কি হইব? চাঁদ লইব, রাখবো মারামারি, তবু হাজিগঞ্জ করিয়ে লেব, চাঁদের আগে নামা লাগবে সৌদি আরবের লগে। একদিন আগে শুরু করবো রোজা, একদিন আগে ঈদ করিয়ে লাগবে, ফেতনা। নবীজি বলছেন সুমু বিরুইয়াতি ওয়াফতিরু বিরুইয়াতি,
তোমরা চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে ভাঙো। তাইলে একটা সফরেন্টি এরিয়াতে চাঁদ দেখলে ভূখণ্ড তারা রোজা রাখবে। সৌদি আরব আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো। সৌদি আরবের লগে রোজা থাক, তো সৌদি আরবের লগে ইফতার করো না, এটা তো নষ্ট করা। সৌদি আরবের লগে ইফতার করলে রাত কয়টাতে ইফতার করবো? যেটা 9টা। কয়টা? 9টা। আর তো সৌদি আরবের লগে সেয়ারি খাও না, সকাল সকাল 9টা, 3 ঘন্টা পার্থক্য দেখ। সকাল কয়টা? আচ্ছা, চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না, আর 27 হইতো না, 29 হইব, 28 হইব, এরকম। হ্যাঁ, তা আঙ্গো যে দ্রাঘিমাংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন? হনুলুলু, আমেরিকার হনুলুলুতে হ্যাঁ তারা যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে, সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে, তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন, তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা, হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতে তারা উঠবো 7টা কত মিনিটে দ্রাঘিমাংশে। হ্যাঁ, তারা আবার ফোন দিব, আফা সৌদি আরবের আফা রোজা কবে গো? ও দূর আফা, আমরা ঈদ করতে যাই, রোজা রোজা করেন। তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায়। এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইহিস সালাম আইলে পৃথিবীতে 1 রাজার আন্ডারে চলবে, 1 রাজার আন্ডারে চলবে ঠিক, তবে ক্যালেন্ডার চলবে চন্দ্র সূর্য সিস্টেমে। আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করে বানাইছে, রেখা এটার এদিকে সোমবার, সেদিকে রবিবার, এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য। তাইলে রোজা তো আইয়েন না, বাইরে একটা কোবাকবি আইতে আছে গারাম, তোরা বিলে লাগবো 8 রাকাত না 12 রাকাত, এই ক রাকাত? 20 রাকাত। কেন ঠিক নেই? 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে, 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, খানায় কাবা 20 রাকাত পড়তো, অসুবিধা নাই। 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায়, তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে, একতলাপ করা যাবে না। এটা জাস্ট একটা নফল নামাজটা, নফল লই ভাইয়ে ভাইয়ে কোবাকুবি করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্লাস থেকে দাইতে আছেন। হ্যাঁ, আহা, বুঝবেন কথাগুলো। তো প্রিয় বন্ধুরা, এই যে ঈদ আইয়ের ধরো একটা কোবাকুবি আইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে হতে মেলাইব জুতা, আপনি আমার কি জুতা একজন 5,000 টাকা দিয়ে এটা আপনি ভরেন। রোজা তো আইয়ের না গো, ঘরে একটা কোবাকুবি আইয়ের। আর ইস্তারিলে বইনের গো বাসাত যাইবে, এতে মেলা মারব দে, ও তোর ভরে দে, এডিলে দিয়ে আইসা বুট হাসকে দিলে। আব্বা হাসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ, তুই খা তুই খা, তুই আর তোর মাথা দিয়ে খা, ইতিনি দেবে। এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না। হাইছে উনি প্রফেসর, 30,000 বোনাস আছে, ব্যাগ মিলে 40-42,000 টাকা। বইনের গো বাদ দাও, বাইর গো বাদ দাও, হোলারে দাও, মাইয়ারে দাও, দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে, কথা ঠিক কিনা? আর নিজের ইয়েন তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাম, যদি মাইয়া হয়ে যেতাম, যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিত আর মাইয়া হয়ে যেতাম, যত কিছু দেখ তোর লোকে বিয়ে বই আয় লাইফের জীবন মাডাম, এরকম বলে লাইফেরও জীবন আছে বলে, লাইফের জীবন এটি কিতে আনছো? ওই রিক্সাওয়ালা ওই হেদুরপুর শাড়ি চাও, তুমি কিতে আনছো? তোমার সব কুত্তা মুচ্ছি না, একটা যুদ্ধ
রমজান মানে কি? একটা যুদ্ধ আইতেছে, একটা যুদ্ধ। ঈদ আইয়ে না, আহা হা রে, ঈদ আইয়েন মানে কি? এনজিএস মিসাইল আমি লিখছি, এনজিএস এনজেড মিসাইল। এনজেড মানে কি? নতুন জমা সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ, এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে? ঈদের জমাত জিয়ান আছে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগাহ হাত জায়গা ভাগ করিয়ে লেগে। অথচ ঈদ আইছে সকল মুসলমান মিলিমিশে এক কাতারে এক এলাকা একটা বিশাল জমাত, রূপসা বাজারে বিশাল জমাত হবে, পুরুষ মহিলা পর্দার সহিত মহিলারা নামাজ পড়বে, মুসলমানের সৌন্দর্যটা দেখাবে। সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা মসজিদের ভিতরে ঈদের জামাত ঢুকা আছে, এরকম আছে না? আগে হ্যাঁ, আয় হায় হায় ঈদের দিন আয় বললি যেতে ভাই, আর ভাই ওই হাতা কল্যাণী শুরু করছে। আজ ঘুরে সিজনে আর ডরে কেউ ফোন করে না, যেই হোক গই আজ তখন কোরআনের জাকাত আছে এই কথাই যাবে মোবাইলে ইন্টারনেটে শেষ। আঠাইতে একটা কইম ভাইরাল হয়ে যাবে। এখন একটু বসেন, এটি সাইলেন্ট থাকলেন না, আঙুলি আইয়ার যায় কোথায় রেখছি এতে বেহসের ইঞ্জেকশন দিয়ে রেখছি মোবাইলের। বেহস কি ওর কটা সাইলেন্ট সাইলেন্ট রেখছি, শুধু বুঝ মতো ধরবেন আর আমাদের ইয়ের না। এ কালাহাটা কত হয় আমার লাইফের জীবন মার্ডার করে দিয়েছে, ঠিক নেই রে? সবগুণ মারা হলেছে, দেই না তো সামনে, কানা কানা হয়ে গেছে। তো এখন ঈদের জামাত তো পড়ে চাইবো, হ্যাঁ আমার রশি হয় না, আরে তোর পেটিকোটের রশি দিয়ে বাঁধি দাও না, জমাত কারাই গেছে তো। ঈদে কোবা কবি ঈদে থামাইতে হোলা কাজ করি থাই হারনে, বউ হারনে, মাইয়ারা হারনে, কাঁদা কাঁদি আমাদের ঘরে। আর ওই জসিমের উত্তরলা বৃষ্টি আদি গঞ্জিজ্ঞ রূপসাই তন্তু হেতে আয় গঞ্জিজ্ঞ কাঁদ দি আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন, আঙ্কেলের হেলাম করে। আর মাইয়াল্লাই ২৭,০০০ টাকা থ্রি পিস আনছে মাইয়া মেলা মারে, ওলাল্লাই জুতা আনছে ৭,৫০০ টাকা দিয়ে, ওলা জুতা মেলা মারে আব্বারে, এটি নেই জুতা তো কি দেখছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ২ নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এই আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করে কান্দে। তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আছে, আপনি নামাজ পড়াই দিবেন, আপনি আমাকে প্রেসিডেন্ট, আমরা হোর বাইত বাপের বাইত যাই ঘুরতাম যাই ওলানে কুদুর কত রকম না কাজ আছে, আপনি দুয়ার বন্ধ করে রেখেছেন, কান্দের ঘটনা কিতা? তোমরা কারা চেনেন না, ভোট নিবার সময় চেনেন অন চেনেন না, আমরা আপনার জনগণ আসেন ভাই জামাত করার কাজা কি বার? ওই ঈদের দিন, ঈদের বার। হায় হায় কিসের ঈদ? রমজানের ঈদ, ঈদ উল ফিতর। তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো? কজি হুজুর আমি ১ মাস রোজা রেখেছি, ১ মাস কোরআনে কারীম তেলাওয়াত করেছি, দান সাদাকা করেছি ১ মাস, কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি, এগুলা কবুল হয়েছে কিনা? তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি, তোমরা মনে খবর পাইছো এগুলা কবুল হয়েছে দে। জনগণ আর মাথে না গড়ায় গড়ায় কাঁদে, এই কান্নাকাটি করার নাম ঈদ মোবারক, ঈদ উল ফিতর, কথা ঠিক কিনা? আর আমাদের ঈদ মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে, ওলারা কানা কানা শাকে গো ফিঙ্কুনি গো হাই বিশ্বজাতের তো শুরু হয়ে যাবে ঈদ গার্ড দিবার লাগে। হ্যাঁ, প্রত্যেকটি গুণা যে ঈদ উপলক্ষে আর রমজানে করে, যদি এই 11 মাস নাই ইবলিস বেড়ে খাই খাই রূপসার দিকে আরে আর কি রোজা দিছে দে আল্লাহ আচ্ছুতি কারবার করতি আত্মি ন তোর রোজা জয় বাংলা করে দিছি আই শেয়ারি রক্ত উঠি এত ফেসবুক চালা এমনি কত খুশি মনে তুই আরো রোজা থাক, কোনো অসুবিধা নেই না। বিয়ের লোক শরী বাগানো বই সবুজ সাগরিয়া আকাশে কুকুরিয়া
ওই রূপসাই এনা দেখবেন ওই ওই এনা শরীফ বাগানের তলে বই বই ফেসবুক শরীফ চালা দোস্তরে দেখো পারি পারি দেখছে ঠিক আছে হাতে মুখো কি রোজা তো তুই এর রোজা থেকে কি লাভ রে ভাই কি লাভটা হইলো কি রোজা বারবার আসে ট্রেনিং আসে বারবার ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও আমিন ঈদে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الاواخر من رمضان তোমরা লাইলাতুল কদর শেষ দশকে খোঁজ করো আর এক হাদিসে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে তারপরে নবীজি আরো বলছেন মানে তাকাফা আশরাফি রমজান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন রাওয়াহুল বাইহাকি আমার যে সমস্ত উম্মতেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করে তার জন্য 2টা হজ এবং 2টা উমরা সওয়াব তার আমলনামা দেওয়া হয় আমরা ইতিকাফ করিনি নাই নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের মন্ত্রী আবার প্রধানমন্ত্রী নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে একসাথে 800 আজিম থেকে পাতালের নিচে পর্যন্ত সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে উনি সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিছে এত বিজি এতগুলো উম্মত চালা হুজুর জীবনে ইতিকাফ ভাঙে না যে বছর ইন্তেকাল করব এ বছর হুজুর 20 দিন করছেন সুবহানাল্লাহ আর আমাদের দেশে কত 3 দিন ইতিকাফ নাজিল হয়েছে কদিন না 3 দিন ঠিক আপনার কথা কয় দাদা হলো মঞ্চে বই কথা কয় সিটকে দিবি কদিন 3 দিন এটা কোন হাদিস তো হইছে ভাই সবাই কইতে দিতাম এটা বলতো একাদুল হাকাম মুকদ্দুল কুদ্দুস কিতাবে তো হইছে বল কথা ঠিক কি না 3 দিন হলে বইলে ইবাদত হইব কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক ইতিকাফ তো হচ্ছে না 3 দিনের সওয়াব পাইবেন আপনি আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও ইতিকাফ করতে গেলে কয় হুজুর আমরা ব্যস্ত তাই নতুন বিয়ে করছিলাম ইতিকাফে যাই রে তার ওয়াইফে কয় জোয়ান জান মানুষ আপনি কি ইতিকাফে যেতে 3 দিন আল্লাহ যান এখন নবী করছে 10 দিন কোন 3 দিন এখন আর নবী তো 20 দিন করছে ইন্তেকালের বছর 20 দিন অতএব আর 20 দিন করার দরকার থাক থাক 10 দিনে ভালো কারণ নবী তো জানছে এই বছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে শেষ রমজান কাজে লাগাইছে আমি জানি এমনি এই বছর তাই মরি যাই এই জন্য আঙ্গব ব্যাকের 20 দিন করা দরকার কথা ঠিক কিনা টুকুর করে আতুডাল আছে এবারে কারা কারা ইতিকাফ করবি আমি তো চাই নিয়ত করো যদি না করতে আর অসুবিধা নাই এটা তুই মুনাফিক হইতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন যদি না হারস অসুবিধা নাই সে কোয়া না তুই 1 কান 2 কান 3 কান 4 কান হাসকান লিল্লাহি তাকবীর 10-20 জনে মিলিয়ে ইতিকাফ করবি মসজিদের শহর বানালাবি ঢাকা শহর সারা রাত যাতে মসজিদে জিকির আজকার তাহাজ্জুদ দার্সে কোরআন যেগুন ভালো শিক্ষিত দার্সে কোরআন চালা দিবি মসজিদ গুলা মরি রয়েছে রে মসজিদ গুলার দাম নাই রে ভাই 10-15 জন দল বাঁধি ইতিকাফে আনবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো ইনশাআল্লাহ করবানি দেখবে একবার যদি ইতিকাফ করতে পারো এত একটা মজার ইবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে আমি একবার করছি কোন রকম একবার করার পর আর ছোড়ে না প্রাণে আর মানে না দেখবি জীবনে কত রকমের ইবাদত করছো মসজিদ হান্দাইছে কত ভালো যে লাগবে যেন একটা দুনিয়া আযাবে তো বেশ তো হান্দাইছো আর হামটা কইছে ধর 1 বছর কর যদি তোর বালানো লাগে জাহার করিচ্ছা ভাই একটা হাম দিছি তো করে ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমত করবে কষ্ট লাগে এই জাতি মানুষ ভাড়া করি ইতিকাফ করায় হ্যাঁ মানুষ ভাড়া করি রে ভাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে ঠিক না বিয়ে বাইরে এত জানা যা দুলারে যদি মুখবাদী করতে তুই যেন মুখবাদী রেখছ থাক আয় কবুল কই তোরা কার কবুল কার দি করাস নবীজি এই সমস্ত ইতিকাফ করতে সাহাবীর করে কইছেনি
কথা কয় না, কইছে নি? পয়সা দিয়ে এতেকাফ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, মসজিদে ফিট লাগা। আমরা কতবার এতেকাফ করছি, এই তিনার মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আনার বুকের উপরে লই হচ্ছি, তিনবার সোরা দামি আন লই গেছে। মসজিদের ভিত্তি তো 10 জনারা এতেকাফ করছি লাকসাম শহরে। কয়জন? মসজিদেরও মাইক লই, এখন মুসলমান ন স্টিকার লাগান না, মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে ঘুরে পৃথিবীতে হাস্য হয় তিন, ওইলে মুসলমানের মতো মুসলমান। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তো এখন এই রমজানে আল্লাহ নবীজি করছে সুলসিলাতে শায়াতিন, এই বিচ্ছা চোরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে, ও ফুতিহাত ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ও সুলসিলাতে শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধিয়ালা, ইবলিস ছোট্ট হারে না। তো ইবলিস যদি ছোট্ট ন হারে, দ্রব্য মূল্য বাড়ায় কে? রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেডি করে কে? ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে এ কি কে ঠেলায়, বুঝতে এই মাসও এতে কম্পন করে। লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয়, 80 বছর সিটারি করছি, করতে করতে লাইভে আইও মিশে কথা কয়। হ্যাঁ, যেন মুখে বাজে না, মুখে কি কয় অবস্থা করে। আয় হ্যাঁ মানুষ রে, আরে মুসলমান কেমনি রে এত সিটারি করে। এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই মাত্র আছে, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়িয়ে আছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলীরে মারি, তারপরে আমজাগারি ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কত জিয়ারত করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে। আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারলো। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি, মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, এ সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসাম পৌরসভা দেখলাম 60টা মসজিদ একসাথে তেলাওয়াত লাগাইছে, ফাগলে যেতেছি। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছে। ফরিদগঞ্জ এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারের মধ্যে দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগন পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিটা নে কুবে আল্লাহ জানে না গিয়ে একজন কুবে মাইকে মেথা কেমনে এত রাত বেড়ি। এটা জাগন পার্টি না তো সান্দামাজ পার্টি। বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি? আবার কি করে লাকসাম কোয়ানা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতে হুদ লিখিত লই যেতে জায়গা
আল্লাহ এই সমস্ত ভেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ। জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটা বারে লাঞ্চ করবেন। প্রিয় রোজাদার ভাই বোনেরা, সেহারির বাকি আর মাত্র 10 মিনিট। জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব, আর খাইও ভাই লাভ কি? অনেকে তো জামাইবো হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থাকে। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম গো দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা। বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতাম না, আসেনি? চালা মফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও তো তুই আরো দম খাইলি মানুষ জান করি এখন যাই না পার্টি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বই ইয়ানো যায় এমন সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো ওকে তো এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি? ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি। কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। ভালো কথা কইলে বাজে কই দেশ। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও বাইরে ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক মিরিক ফিল্ডের মালিকে কইলো আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেই 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালিক আমাদের ফরিদগঞ্জ নাই রে। কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি? কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শৈল্য হয়ে গেছে আয়নাগর। 16 বছরের চেষ্টা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না। আর কত সোজা হইবে? তোরা ঠিক হই আঙ্গ বুঝুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছে আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করো, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাতে যাচ্ছ। জাহাঙ্গীর ফলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবু 2 মাসে। জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাগবো জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আরে জ্বালতো না কোরআনের আল্লাহ, জ্বালতো না আঙ্গরে জ্বালা লাগবো। দোনো পার্টি অত্তরই আঙ্গরে জ্বালা লাগবো। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের। এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারেন? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, হরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোমে শ্রেয় গুমজার লাগছে আর কাল্লাস গুমজা রে ও মাহমুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে। ফাঁসাটারে কত খিসি খাসি দেখতো, কোন টোর্স করে হাত গা বার হয়ে যাবে। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাসুদের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে দিল। আমির হামজা ভাই কইছিল আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম, এক এক লোক কাঁদতো আল্লাহ
কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুড আলো যাও নিত না রুড। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজের স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাবো, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাবো আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিয়ে আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আগরে যেভাবে করার দিছিস, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতা কর ইয়ান্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিছ। আমাদের ব্যাংক গুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটা যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি, ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষ এটি তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও করি আমরা, আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জানে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলা ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনে গো মা বোনেরে, এখন তো মরিবাল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দি গুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আমি দুগা লাগাইস, এত মোড়া হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিয়ে, এটা এত মোড়া হই, বিয়েও করতে এটা আর মেহেন্দি কেউ মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারা কইছে, হোক কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। আর বাইরে ঘুমোতে উঠেছে, বিয়ের কথা বললে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো, হ্যাঁ ইব্রাহিম চলবো তো কয়, তো তুই তো কইস দায় বেলে, এটা দায় নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এখন থেকে কোনোরকম বগদাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিচ্ছেন না জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ পড়ি, আমিন। ওগা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুরা এইবারে রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুরা আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন,
তাকে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নাহটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপ্তার মেহেন্দি লাগায়। আমি হ্যাঁ সাজান্যার সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যা রাখো সাজু। মসজিদের অবস্থা প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরি যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এর সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়ার দিক হারাই এত রং চায় তোকে, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসেনি ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস তুই নে বনাজের লাইছ চাকরি আসিনি তোর খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি পড়ি না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হা হা করিন না, নাই রে আছে ও কয় মিছে কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো ছিটে, এরা বিশ্ববিখ্যাত ছিটা, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরোটা মাস তরাবিটা এতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকার 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে ওই যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করি পেলাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রি ইবাদত, কোনো অসুবিধা নেই। তুই একইতে গাড়ি লাগবে আল্লাহু আকবার, আরো কি দেব এটি করে ইচ্ছা টন্নার করে ওঠে অনেক সময় বুড়িকে লুঙ্গিয়ে ধরে রিক্স করে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরে কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে হইতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ে যাক বই না, 8 রাকাত পড়ে যাক, 12 রাকাত পড়ে যাক, আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি যেতে চালা দিস। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআন তা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে পড়ে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা পায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাকবই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেন। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে। সূরা তারাবি রে পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবাত খতিব দিয়ে হইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজের 80,000 টাকা দিয়ে দেন, আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহিত করবেন। বলে আপনারা রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে 1 লাখ খানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর কোন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প লাগো, তোর মসজিদের লোক ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকায়, তুই মানুষের রিজিকও বাড়ি দিস।
আঙ্গরে এক এক দেশে আছে 2,000-5,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করিয়ে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দমকা তোয়া কাপড়ি 10 টাকা আনা দি, এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম আদায় গেছে। এদিন 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞাবার দাওয়াত দিছি এতের দিচ্ছি, তুই এখন দাওয়াত দিস না? কে দিছে দাওয়াত? আপনার এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি যে কানের কি আরো দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। বললাম তো 50টা হুন্ডা দিতি বর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে এটা কার নামে যে বিকেশে টিয়া দিস এত মাসে এতটা এত মিনিটে যে লেখা এটা আমরা লিখছে ফি আছে তার না টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে কয় দাবাত দিন আর না এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ বড় দনির্ঘ এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক আল্লাহর রাস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজারা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন, নিয়ত করবেন এই রমজানে মুসল্লিকে যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ টেয়াও দিই মরা না সিস্টেম করে আমি দিদি আর মাইয়া গোয়াদের বিয়ে করে দিই। আমিন কসা হা হুজুর দোয়ার বেলা এলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে যেটা কয় সেটা আমিন হুরা ফিকাপে মারে। আঙ্গ দোয়া দিবে একজন মন্ত্রী হয় এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল করে দেয়। এই আচ্ছা রি তুই বাড়ি গেছ আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না, আমরা 2 হাতে তাগলে দোয়া করি আর আঙ্গুলে এক আঙ্গুল দেয়। নাজামি সাহেবের ফাউসু সালাম করে দোয়া দেয় এমনি দিই কাছে মাসি হয়। আর লটকায় কিভাবে দেখছ? আহা ও রব তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা হল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি এরপরে তাহলে রমজান ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবি চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতেরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ দহমান বেশি ধরবি কেন? এই শিল্পপতির কিচ্ছু নেই, চিন্তা করে। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি কইতে পারি না, নত তামা তামা করিয়ে নিতাম। তখন ওরকম সার্বিজা সবুজা শারমিনা ফিঙ্কি ফিন্টু বাচ্চু ফজ্জা নাম পাল্টা পাল্টা যা কলকে চালাইতে আর কি। এক্সের মান ওয়াই ও এক্সের মান 2 ওয়াই মান 3 মারতে আসি আর কি। কিতাম নাম তো আর টোকাই না, জসিমা শামসু এইভাবে চালাই আর কি। নোয়াজ রহমান দেখছেন নি? এই নি বিবেক না 20 টাকা দিলে তোরা বিছাদা ইমামটারে কি দল? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন। একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া ওদের বউগার কথা মনে হচ্ছে দৌড় দিয়ে যাবে। আবার ফজর রক্তে আয় চুরি করি আয় আজান দিব আল্লাহু আকবার আল্লাহ। খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ হয় বাংলা করিয়ে নেবে, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, কোলা ভাইয়ের 80 দিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনো গণভবন থেকে সালমারে কয়
মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি মা, বলো। আব্বু 3 মিনিট, মানে 4 মাস পর্যন্ত থাকতে, 4 মাস আর ভালো লাগে না। ফাঁপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাবো না। বাবির বদ্ধ হয় তোর বউ মরি যাবে। আল্লাহ, অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেব শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললাম। ঢাকা শহর এড়িয়ে চলে, আমি ডরে ঢাকার ডরে ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেখাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেড়ামো। সব দোয়া সানালে সানালে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদের হে দু হাবুল কুদ্দুস তখন নামও কয় না। হুজুরে যান সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত এক হচ্ছে নাম ধরে দোয়া করো। আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো। যেন পিস্তল ঠাকাইতো হুজুর আনা দোয়া করো নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখাই আপতাম। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না। হ্যাঁ কই কইলেন না, কবে ভুলে গেছিলাম না যখন। কিনলে নাম ধর, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না? তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতি না খুঁজিছা আমি কারো নাম ধরে দোয়া করছি। দোয়া সান লাগতো না, আপনার দোয়া কিনলে করেন। দোয়া আর মুসল্লিরা 2টা-3টা চাঁদা দিছে, দোয়া হেতাকো খেতো হয় না। দোয়া কালি না তাকে ইয়ে না থাকো কে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরে নি দিলে আল্লাহ খুঁজ হুম আল্লাহ মিন্না না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলোর গেড়ির মধ্যে কোবাদ আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসামে গেছিলাম আগে সাইয়দ শাহ হুজুরের আনোয়ার হোসেন তাহিরি আল জাবেরি হুজুরে আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে। ভাত খাইতে বই আবার হাসি হাসি কর আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়া কেন লাকসাম শহরে দোয়া বাংলাতে গেলে আপনারও মারিয়ে গেলে তো আরো মারিয়ে গেলে তো এক আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও। আরবি আরবি কই এটা বুঝতো না তারা, বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরাত 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি। বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে তোরে আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরে নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মাল্লা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরি ওরা নাম ধরলে এত কোবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা খুযহা আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহুম্মা ফিক রাকাবাতিল্লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তাকে মুক্ত করেন। আমিন। এতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত এতারা মার দিতাম ওমা। আর বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করবো, কথা ফাইনাল। এরপরে কত উঠলে লেজের দিকে টুরা তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সেক্রেটারি ধরে। সভাপতির আত্মনি তোর রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম। হাজিরা হাজিরা
আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি নো এতে সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি, আর ন আর মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ জাল্লাহ শাআনু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটির ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম মা গো। হ্যাঁ আয় হায় জিজ্ঞেই না, এটা সবাই দিয়ে না, ক্যামেরাতে চাইবো গিয়ে না এন আর মুসল্লি করে জিজ্ঞেই আর ডরে তারা কম কমাল থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই ওকে 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোকে আছে। কারণ আমরা হইলেন সাহেব, এ তারা বিতে কোকে আছে, আমরা কাছে আন্দাল্লাহ তাকে দিকে রুল লই না থাক হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, লিস্টি করে। লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হ্যাঁ তারা এটি থুই কমিটি কি থুই করবো আপনার মসজিদ আমরা চালান। ঠিক আছে আমি চালাই না, আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগে করে গেলেছি। শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন গো। এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই, বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু 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 ফুসু। আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালোয়ার দি হুয়ায়, কোয়ালোয়ার দি আন্টি এভাবে ধরেন আপনার তাল গাইছে বুকো হুয়ায়। মুন্সিগঞ্জ নিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুয়ায়, তো হু কি আন্টির গাছ লাগবো না হুজুরের গাছ? হুজুরের হুয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% ফার্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না। অল্প স্বল্প যদি খাইতে মন চায় খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে করবেন। আর আপনার মহল্লা, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির পর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এই সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো বলাইন নেই ইমাম, বোঝেন না করে বাইসলে একটা লোকে পরে তারা খোয়া বলা করতো, আমি তো আর বুঝতাম না। আর কাছে এই জিনিস খারাপ লাগে, ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই। আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেড়া আজকে এর আজকে থাকলে আবার হল আনার হলে কইতাম যে কুস্তি খেল হয়, খেল নহর একটা করণ লাগবে। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তির মানুষের ওলানো সাবি মারলে আবার দিন জরিবে না। ওইটা কুস্তির সিস্টেম কি এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরে চাইবো ব্যাগে খালি এতে তোলা দিতে পারে, সাপ যাতে হেতে গালি নিচের দিকে যাইতো চা, হেতে তোলা দিলে তো এতে বেদ জিতি। আয় এটা আয় প্রযুক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো। কেউ আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো। ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত। বাড়িতে যাই বেলা আমার কত আপনারা জায়গা দেন, আমি দুগা গরু হালি এগো মাছ আসিরা আর নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়ে আমি বালতি ভরি, এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরের চাকরি করবো। এবার ব্যাগ মিলে হুজুরের দৌড়াইবো হিংসা করি। দেখছ হুজুরের গরু দুগে তো দুধ দিতে আছে 1 মণ,
কি রে তো আড়া হুজুরের 20 টাকা চাঁদা দিত, হুজুরে তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন যে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ। আলিশা শুধু দোপার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হাটিটারে খুলে গরুর গোস্ত খাই। হাতে কাম করতে মোহাম্মদ সাল্লাল্লাহু যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, তুমি গরু চড়াইতে তোর স্মরণ লাগায়। যে নূহ মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন। উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে। আল্লাহ ছাড়েছে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না, একটা লোক ওনারা মানত না, উনি দিনে না ছাগল চড়াইছে রহমতুল্লাহ। আল্লাহ করে ছাগল বানাইছে, ছাগল চড়াই না নিয়ে আল্লাহ লবি বানায়। হ্যাঁ মুসা, আচ্ছা তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগেও শেয়ানা মানে হেকমত হলা আর কি। শেয়ানার আবার তানিস হয়, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র। কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে, আসি তুমি বিপদে কালাহাডা এডিটারে রেজি 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 করব। কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা। আর গ্রামের কথা হইলো তো বোধ শেয়ানা রে। ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল ছড়াইছে, কবছর 5 লাখ। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটাই মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিল গুলো শেষ হলে মাছ দোয়া করতেছি, কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করা, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ আর মুসল্লিরা তো কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করি, আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়ত, 1 টন মাছ হইতো, হুজুরের সার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে না কাঁড়ারান লেজারান খাইতে আছে মুসল্লিরা, হুজুর খেতে খাবার কনা হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে হেতের হেড কাঁপে। আপনারা আল্লাহ হুজুর কে করে, ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব। সমস্যা হি আনো ড্রাইভার তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার বাঁচবো কেন? ওয়া ধাঁধাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে। এই জন্য তোরা উদে মিশে আঙ্গ কাছে তো আসাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারির হেদায়েত করো। আফসারি হেদায়েত হলে একটা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না, জোন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা। নবীজি কয়েকশো হাদিসে কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপন গুলা জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলা বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা। আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি খাওয়ায়, ওকে গাভী ফেলেন। এক কাপ করে দুধ খেলে আড্ডি খাওয়াই হইতো না। খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে ভাবি সোজা। বুড়িগাছে তাল আর দুধ এক বাড়ি খাইতে হতে, এ ঘটনা হিটা। তুই ভাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন। বুড়িকে তো 1 লাখ টাকা দেন, শুধু কত তাল খাইছে। দুবার যাই গেল কনে না কাটতে কাটতে আয় করতো, আসসালামু আলাইকুম আসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না। আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম কেমন আছে,
সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুরা সিটিং আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। কিটা বুঝলি না? ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করবো। গাভী পালবো। গাভী পাইলে তো চুরি হয় না। গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই চোর, ও চোরের খাদ্যার, তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসা, ওইও গত বছর গরু লই গেছে, এবার গরু বিয়েছে আনলে 1 কেজি দুধ আনতাম নি। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই দুইটাতে হইতলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কি 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটির না কদ্দুসে। হ্যাঁ এতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কন পিক আপ হয়ে ইয়াদি উৎসব বাজারে ইয়াদি হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কইব তো কিরে সারাটা হিসাব করিয়ে বা এও বানা রাখছে। এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশও তো দড়ি, নাইট পুলিশের দড়ি কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে নিলে যাস স্যার কি নিয়েছি হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ। তুই কি করছ? তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালা গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আছে অটোওয়ালা, যে শীতকার দিকে কাঁদা শুরু করছে, মেয়া আমিও কাঁদে দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লেগেছে গা কাজ সারিগা মাই আয় কনে যাই। আর অটোওয়ালারা তো মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত না, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গরিবের লোকেরা তো এগুলা ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি আসেনি, ওই হতরায় দেখাচ্ছে খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুল আইন নিয়ন্ত্রণ আসেনি, বুড়ারা ফুল আইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফুল আইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহা মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়া গেরে নামায় রাখতো, কাঁদতো। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়া গেরে আবার কান্দল ইয়ে লিখতো। বিশ্বনবী হোলান কান্দলের নামাজ হচ্ছে। আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবির নামাজও দেখবেন, হইলে নামাজও কত হেতা না দেখো। এই কার হোলান বেদব দৌড় দেয় শতান, এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ জাহান মাহফিলের সামনে মাথা নিরেন রুমাল মাথা দেন না, নাই রে আমি সর্বের চোখ খুলতে চাই না রে, কার গার্মেন্টে ওয়াজ হয়ে গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থিরিতে না পরে হরি, থিরিতে না আখ্যা মেঘাইছি। আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় হায় কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পারলাই, জীবন বাঁচাই পারলাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পারলাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাগ একটা মসজিদ হাতে গেছে, এটা দড়ি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়া দুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিয়ার আইন যাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে হায় 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 এই ব্যাগটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, আর হিসিতে দিছিতে তো দূরত্ব নাই মসজিদের ব্যবস্থা। সাগরের দিকে গেছি গা, জীবনটা লই কোনো রকম আরেক হাতে করি। বা আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম,
বেদতি আয় হায় কি বেদতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ে যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ে যেত আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে আস করা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো ঠিকা হান যাবি টানা মনে করতে মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আছে গন্ডাগোল, আগে পার্টির তো অর্ধেক একদম আসাই না পার্টি। আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নামাজ হেতা শেষ আঙ্গ শেষ। এই সিটারিটি করি করি আজ এখন আমরা দাঁড়াই আল্লাহ আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব খাবেরদার সভাপতি কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছে। আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট। এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব। তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা গেছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম, আগে নবীর মসজিদে পেশাব করে দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাতে ধরে, নবী আরে মুততে দাও, মুততে দাও, আগে মুতার যুদ্ধ শেষ হোক। বুড়িগা মত মুচ্ছে, নবীজির কো হুজুর আমরা না নবী, হ্যাঁ আমার দৌড়ে আইলো কা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো, এই জন্য এটা ঠিক না। বাহ নবী, তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, তা আমার মারান্ন তো ভাগ্যবালা। আচ্ছা হুজুর আমনগো দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে? দলের সদস্য ফরম হচ্ছে এর ধরো নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান। আগে বাচ্চা করে, বাচ্চা কিন্তু ইহুদির হলাম নয়, ইহুদি কিন্তু নষ্ট নয়। তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন, কায় এই বেয়াদব কার হলাম শতান দৌড়টা মসজিদ কি তোমার বুড়িয়া? এই মসজিদ তাম পৃথিবীর সকলে, তাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুর অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো। যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি? কি দরকার? বেটারা ব্যস্ত আমাদের যাবে, বেডিরা যাবে জাহান্নামের দিকে, শেষিয়ে লাগবে শেষিয়ে। কক্সবাজারে বেটা বেডি ব্যাগে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়, অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না। শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরে। এত মসজিদের দান করার বেশি দরকার নাই, মসজিদ এটি বহুত শক্ত হয়ে গেছে। এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো। রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ে দিয়ে যাইতে যাইতে অটোলারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন 4টা অটো যাইতে আছে, 4-16 বুড়ি গেজাল লাগছে, দেন ভাইরা দেন। এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে, জোহরের আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়ি যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গুণেরা হিন্দি মসজিদের ভিতরে দিয়ে দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে। এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের টিয়া কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে আপনার দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে আটকা সিওল এটা বাহারের রোডে দিয়ে যত মানুষ যাইতো সিওল এটা যাইয়ে বেড়া বেড়িয়ে বাঁধি,
টানি মসজিদে পড়িয়ে লিত কুন্ডা টুন্ডা জিডি যেতে মেলায় সবুজ সাগর গেটে গলার মেয়েদে হেঁচাই হাঁটা মসজিদ হাঁটা তো এইটা এনে টানি শিওলিটা দান বাক্স তো বার হয়ে এনে হেতরে বড়িয়ে তো দান বাক্সের ভিতরে বড়িয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিয়েছি মসজিদে তোরে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি জোর হরি রূপসা বাজার যা আল্লাহ তুমি মসজিদের দান বাক্সা গুলো ইচ্ছে করি বানাও কটা বাজছে 12:30 মওয়াজ হবে শুরু আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম আচ্ছা সিঙ্গেল প্রোগ্রাম মনে করা দিও না চলক চলক মনে করাইও না চলবে চলবে রে তো এরা তো কয় না টাইম বেল্লাই সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করি আর 1 বছর বাঁচবো কথা বলবো তো কিসমতের ব্যাপার আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই মরে যাই আল্লাহর বাণী কেন থামাবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না ঘন্টা চাইতাম না কোরআনের এমন মজা এটা কি ঘন্টা এটা চলতে থাকবে ওটারে এদের ক্যামেরা ব্যাটারি জয় বাংলায় গেছে ক্যামেরা হুডি যাবো বক্তা হুডা হুডি নাই সোজা কথা ঠিক রে তোরা যাইলে আর দুঃখ নাই আসমানের ফেরেশতারা মনের কে কার ওয়াজ শোনে ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম মালা লটকায় মালা হ্যাঁ মালা দি ভাই জানে মালা দি আর কেলা গাছের যে ফিতা আমরা কেলা আসল করতে পারি এটা দিয়ে চালাইতাম ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন আগামীকালের মহাদিন দলে দলে বিয়োগ দিন আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম হয় শুনিল একটা দুর্নীতি পোস্টারে প্রতিটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব আগে নাম কইয়ে নিতাম রিক্সার মধ্যে ডুবে থাকতাম ও গান নাম ওকে রুহুল আমিনের নাম মারি দিতাম কে কারে টোকা বুঝে না তো বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আনা কইয়ে দিতাম এত অতিথি বেটা কোরআনের বেটা এখন ঠিক আছে সবে কে এত অতিথি 30-40 গা মারি দেয় উদা মিশা টিয়া দেয় না 800 বেটা উদো ঠিক কিনা কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই আলেমের কোন নাম ছাড়া পাবলিকের নাম না এটা কত শেখাপতি হলদান অতিথি বাউশ মেহমান বাউশ মেহমান তোরা আলেমের সভাপতি কে রে আবার রায়পুরে একটা জিনিস আলেমের সভাপতি আলেম ও আজ যত সভাপতি মাওলানা ওলিউল্লাহ সাহেব গুমজাইন্নারা বাইর কাছে না হইব সভাপতি বইব আলেমে বইব আলেমের লগে তাইলে আরেক ওদের আর্থিং লাগাইবো ব্যাটারি টু ব্যাটারি ঠিক কিনা পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে বুঝি তো দলের ভাই তো বোঝেন না পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে ঘুমাইনি রে এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নেই আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে তবে কোন অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জত হানি না হয় ফেলে দরকার নেই ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে এত সুন্দর সেট আপ পুরো দেশ লাইটিং সিস্টেম আহারে দেশ রে 54 বছর হয়ে গেল রাইত হইলে কেমন আমার হাইওয়ে রোডও লাইট নেই যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে নেতারা কনসর মেরে নেতৃত্ব করে আমি এটাই বুঝি না পাগলের জগতে নেতা ওই বেল্লাই কি করছে আমাদেরকে কিছুই করতে পারে না এটা একটা ব্যবসা হয়ে গেছে আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি 6-7টা বিল উত্থাপন করছি না এটি আমল করে লোক গোয়ার নেতা হইতো না শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায় 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ এরকম সিস্টেম করলে 60 লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস এগুলোর চাকরি দেখ বিয়ে করা শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আওয়াজ চুরি করবার লাইন নেই সব ক্লিয়ারে যাব ঠিক নেই বলি ভাই সব ক্লিয়ারে যাব
এইগুলো রিজিকে না লই গুনে খায়। থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরনের, ঠিক রে? তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও, কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা? লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুদের ভরপুর হয়ে যাক। আর যাই হোক, ঈদের নামাজটা অন্তত মসজিদকে পড়াইয়েন। নবীজি বলছে, হুজুর আমরা তো অনেকে মেন্স ওয়ালা, মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেব ঈদের নামাজ ওইভাবে পড়ায়। পুরা থানাতে 1-2টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসীর মাহফিল গুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে, 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানী বলছি, এতেকাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? এদের জামাতের হরে হুইর হাড়ের বই বই হাতে ফ্রি ফায়ার না, জুয়া খেলে। ডাকাত যখন কামাইয়া আছে শেষ শেষ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার, ঠিক কিনা? আর একটা আছে কইতার নেই, হ্যাঁ, ইদিং দিনিং রুডিং প্রিনিং শকিং হুন্ডিং মারান। এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে। বাইর মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শকিং হুন্ডিং মারান। কসে গীতা হ্যাঁ আর ভাষা বলে আয় বুঝি না, এই তো বুঝি গেলেছি। ইদিং মানে ঈদে, দিনিং ঈদের দিনে, রোডিং প্রিং রোড ফ্রি থাকে, কেমন শখিং ঈদের জামাত হইতে সব করি হুন্ডাটা, হুন্ডিং হুন্ডা চালায়। এরপরে বড় অন্তত 1050 মারবো এই রোজার ঈদে। তো লেসা আর কথা বলিলে কানটা কাটি লই যাইবি। সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না, মরে যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লেবে। সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না। 50,000 মরব যুবকেরা, কি কাটতে হইব? এত যে এসকালার ধরবো ফরিদগঞ্জ রোড, তারপরে যাইতে দে খাইতে দে আকসার উন্ডারা মরে যাবে গো। এটি কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ পাওয়া দিবি। আসেন কেন কত কলজা মা বাপের শেষ করেই নেবো তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম পাইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নেই লাগবে। ইদিং দিনিং রোডিং প্রিং শকিং হন্ডিং মারণাং। যুবক তোর এক কান্দি না, তোরে আমি ভুলে গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দবে, একটা লাখ মান ছেলে মারা গেলে রে, আহা আব্বা আম্মা পাগল হয়েছিল। তুই আব্বা আম্মার জব করে গেলেছ, তুই মরে গেছ তুই হিসেবে হিড়ি চিন্তাও করি না। তোরে মা বাবা 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি। তুই ফরসের কলেজে মাদ্রাসা তুই ফাঁক করে ভরে দিছ, মা বাপের কলজা সব শেষ করে গেলিস। আল্লাহ দয় এভাবে চালাইস না, কিনলে সব করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকাত, কি দরকার? রেলগাড়ির হাতল ধরি ডান্ডা ধরি বাউরে ঈদ ঈদ কিতে হয়েছে? ঈদ করবো আমরা জান্নাতে বেলা। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেলা খানাই নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছি।
আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানো না ইন্টারনেট কারে কয়। উইগুরের বাইরে কি ঈদ বেটা, বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনি না, বেটা আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কুমাকুবি করে, তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইস, একটা অ্যাক্সিডেন্ট এলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিস, সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো, ব্যাগে ভাড়া বাড়ে দেয়, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বাস লাগানো আর কি ইত্যা তো জাম তো ববদি যায়, হ্যাঁ তো ভাড়া বাড়িয়ে আছে, বাসিটা বই থাক, অসুবিধা কি? তোরে বুঝে পারলে বাসের কিতা ওই ফাঁকা করতে চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলেরও হইলে তাদের বুঝার আর কি, যে তাহলে তোরা হেতালের হেতালা। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারতে 3টা ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে, আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাসুজ ডরে দেরি করে আইছে, ওই অটো টটো এতটা যাক, হ্যাঁ আয়ু, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না, সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম